আসসালামু আলাইকুম। আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। ইতোমধ্যেই যারা রোমানিয়া এম্বাসি ফেস করে চলে আসছেন সিঙ্গাপুরে, অনেকের ইমেল আসছে, অনেকের আসে না, লেট হয়। তো ইমেল যখনই আসুক, আপনি রোমানিয়া এম্বাসি ফেস করে সিঙ্গাপুর আসার সাথে সাথে আপনি ফিলিপাইনের ভিসা ক্যান্সেলের জন্য ফিলিপাইন ইমিগ্রেশনে আপনি একটা মেইল করবেন। মেইলে আপনি লিখবেন, সেটা আমি ইনবক্সে দিয়ে দিব। আর আপনি ইমেইলে অ্যাড করবেন আপনার ফিলিপাইনের ভিসার কপি পূর্বেরটা। তারপর আপনি অ্যাড করবেন আপনার বোর্ডিং পাস আপ ডাউন যেটা, এই দুইটা। আর একটা যে জব মানে স্টিকার, যেটা আপনার ইমিগ্রেশন যে স্টিকারগুলো যাওয়ার সময় একটা স্টিকার মারে, আসার সময় একটা, এই স্টিকারগুলো স্পষ্ট ছবি তুলে এগুলো আপনি ইমেলের সাথে অ্যাড করে ফিলিপাইন ইমিগ্রেশনে সেন্ড করবেন। দেন ওরা আপনার এই ভিসাটা ক্যান্সেল করবে। দেন আপনি যখন রোমানিয়া অ্যাম্বাসি থেকে তারা আপনাকে ভিসা কনফার্মেশনের জন্য ইমেল দিবে, তখন আপনি কনফার্ম হয়ে দ্রুত ফিলিপাইনের ভিসা আবারও অ্যাপ্লাই করবেন। ফিলিপাইনের ভিসা অ্যাপ্লাই হয়ে গেলে হয়তো বা এখানে 7 থেকে 15 দিন 21 দিন এরকম লাগে, তো আপনি ওয়েট করবেন। দেন আপনার ফিলিপাইনের ভিসা কমপ্লিট হয়ে গেলে আপনি একটা সুন্দর বৃহস্পতিবার একটা ডেট ফিক্সড করবেন। প্রতি বৃহস্পতিবারেই রোমানিয়া এম্বাসি ভিসাগুলো প্রোভাইড করে, ভিসা দেয়। তো আপনি অবশ্যই বৃহস্পতিবারের একটা ডেট, অফিস আওয়ার্স মানে অফ নাই এরকম একটা ডেট দেখে আপনি এয়ার টিকিট কাটবেন। এয়ার টিকিট সম্পূর্ণ হলে আপনি ডেট ফিক্সড করে এই ডেট ফলো করে আপনি ফিলিপাইন যাবেন। রোমানিয়া ইমিগ্রেশন থেকে আপনি তখন এম্বাসি থেকে আপনি রোমানিয়ার ভিসাটা কালেক্ট করতে পারবেন। অনেকেই প্রশ্ন করে, ভাই রোমানিয়া ইমিগ্রেশন ভিসা যখন প্রোভাইড করে, যখন ভিসা দেয়, তখন তারা কিছু জিজ্ঞেস করে কি না? না, তারা কোনো কিছু তখন জিজ্ঞেস করবে না। দেন আপনার কোনো ডকুমেন্টসও তারা চাইবে না। তারা আপনার পাসপোর্টটা নিবে। পাসপোর্টটা নেওয়ার পরে আপনাকে নাম জিজ্ঞেস করবে। দেন আপনার পাসপোর্টের উপর তারা স্টিকার লাগাই দিবে। জাস্ট 15 থেকে 20 সেকেন্ড সময় তারা নিবে। এর মধ্যে স্টিকার লাগায় দিবে। স্টিকার লাগানো সম্পূর্ণ হলে আপনাকে একটা সাইন করতে বলবে যে আপনি ভিসাটা কালেক্ট করলেন, এই পারপসে আপনি একটা সাইন দিয়ে দেন প্রমাণ হিসাবে। তো আপনি অবশ্যই একটা সাইন দিয়ে দিবেন। তখন ওরা আপনাকে বলবে যে ওকে, ওয়েলকাম টু রোমানিয়া। তো আপনি থ্যাংক ইউ বলবেন, বলে আপনি বের হয়ে আসবেন। দেন আপনি চাইলে আপনি ওইখান থেকেই, ফিলিপাইন থেকেও আপনি রোমানিয়া ফ্লাই করতে পারেন। আপনি চাইলে সিঙ্গাপুরে ব্যাক আসতে পারেন, সিঙ্গাপুর থেকেও রোমানিয়া ফ্লাই করতে পারেন। দেন আপনি চাইলে বাংলাদেশেও যাইতে পারেন। তো যারা বাংলাদেশে যাবেন ভিসা হওয়ার পরে, কিভাবে আপনার কোম্পানিতে নোটিশ করবেন, কিভাবে রিজাইন দিবেন, এইগুলো নিয়ে আমি আর একটা বিস্তারিত ভিডিও বানাবো। তো আজকে এই পর্যন্তই আমি আপনাদের বলবো যে আপনাদের যারা এম্বাসি ফেস করে আসছেন, অবশ্যই এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। বিশেষ করে এম্বাসি ফেস করে এসে আপনারা বসে থাকবেন না। অবশ্যই আপনাকে ফিলিপাইনের ভিসা ক্যান্সেল করতে হবে। কারণ আপনি যদি ফিলিপাইনের ভিসা ক্যান্সেল না করেন, তাহলে আপনি নতুন করে ফিলিপাইনের ভিসা করতে পারবেন না। দেন আপনি ইমেইল, রোমানিয়া ইমিগ্রেশন থেকে ইমেইল আসলেও আপনি যাইতে পারবেন না বা ভিসা কালেক্ট করতে পারবেন না। সো প্রিভিয়াস আমার অনেক ভাই, অনেক ফ্রেন্ড এই প্রবলেমের সম্মুখীন হয়েছে। এই জন্য আমি বিষয়টা বিস্তারিতভাবে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন, আর কমেন্টস করবেন। আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকলে এগুলো আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।